গরু বাংলাদেশের গৃহপালিত একটা পশু। এই পশু মানুষের জীবনে সামাজিক, অর্থনৈতিক ও খাদ্য তালিকায় বিশেষ ভূমিকা রাখে বিধায় মানুষ গরু পালন করে। গরুর দুধ শিশু খাদ্য হিসেবে ব্যবহার হয় সব ধর্ম বর্ণের মানুষের জন্য হয়ে খাচ্ছে। আর গরুর মাংসে সাধারণত উচ্চমানের প্রোটিন বা আমিষ থাকে। এটি শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে অত্যন্ত সহায়ক। প্রোটিনের পাশাপাশি এতে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি বড় প্রচুর পরিমাণে থাকে, যা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। যদিও পৃথিবীতে দু একটা ধর্মের অনুসারীরা গরুর মাংস খায় না, ওই বিষয় না, তবে গরু পালন নিয়ে বা গরু পালনের পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব। গরু সাধারণত গ্রামের মানুষেরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করে বেশি। তবে আধুনিক পদ্ধতিতে ইদানিং শহরের মানুষেরাও গরু পালন করে। তবে যাই হোক, গরু পালনের ক্ষেত্রে সাধারণত দুইটা দিকে চিন্তা করা হয়। এক, দুগ্ধ উৎপাদন; দুই, গরু মোটা তাজাকরণ বা মাংস উৎপাদন। অবশ্য দুই কারণেই আপনি লাভবান হতে পারবেন। তবে আজকে আলোচনা করব গরু মোটা তাজাকরণ বা মাংস উৎপাদন নিয়ে। বিস্তারিত আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনেন। গরু পালনের দুইটা পদ্ধতি, একটা হলো উন্মুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি। উন্মুক্ত পদ্ধতিতে গরু পালনের জন্য প্রয়োজন বিস্তীর্ণ ঘাসের ক্ষেত, যেখানে গরুদেরকে উন্মুক্ত ছাইরা দিলে হারা দিন হেগো মতন হেরা ঘাস খাইবো, জিরাইবো, ঘুমাইবো, সন্ধ্যাবেলা গোয়াল ঘরে গিয়া ঘুমাইবো। এমন কইরা গরু পালন করা খুবই সহজ এবং লাভজনক, কিন্তু অনেকে বিস্তীর্ণ ঘাসের ক্ষেত করতে না পারার কারণে এই পদ্ধতির খামার দেশও বেশি দেখা যায় না। আর আবদ্ধ পদ্ধতিতে গরু পালন করা একটু পরিশ্রম বেশি, তবে করা যায়, ব্যাপারও না। তবে এই ক্ষেত্রে সেট বা গোয়াল তৈরি করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। যেমন ধরেন, সেট বা গোয়াল ঘরের লম্বা হতে হবে পূর্ব পশ্চিম দিকে আর প্রস্থ হবে উত্তর দক্ষিণ দিকে। অনেকে ভুল করে লম্বা উত্তর দক্ষিণ দিকে করে, এইটা ঠিক না, বিকজ দিস causes gas to accumulate in the set or cow shed and the cow gets sicker, and the height of the shed should be 10 to 15 feet and open enough. কারণ এতে সেট বা গোয়াল ঘরও গ্যাস জমা যাইবো গা আর গরু অসুস্থ হয়ে যাইবো বেশি। আর সেডের উচ্চতা করতে হইব 10 থেকে 15 ফিট এবং যথেষ্ট খোলামেলা। That is, it must be kept in such a way that air can flow around the shed or cow shed. And the next step is to select the cow, since we are discussing beef fattening. অর্থাৎ সেট বা গোয়াল ঘরের চারিদিকে বাতাস প্রবাহিত হতে পারে এমন করে রাখতে হবে। এর পরের ধাপে গরু নির্বাচন করা করব। যেহেতু গরু কিনতে হইব হুগনা কেটকেইটা দেইহা, গরুর বডি বড় সড়ো দেইহা, এই যে এই গরুটার মতন অনেকে গরু কিনে মোটা তাজা দেইহা। আচ্ছা, আমনেরাই কন্ত হুনি, মোটা তাজা দেইহা যদি গরু কিনে নই, তাইলে হেইডাতে আমনেরা কি লাভের আশা করতে পারেন? যা হোক, গরু কিনবেন হ্যাংলা পাতলা দেখা, উঁচা লম্বা দেখে, আবার অসুস্থ গরু না, সুস্থ দেখে কিনবেন। এরপরে এইটারে বাড়িতে আইনা সরাসরি শেডে ঢুকাইবেন না। সরাসরি শেডের ভিতরে না নিয়া এইটারে মিনিমাম 1 সপ্তাহ বা 7 দিন আলাদা পরিচর্যা করবেন, কৃমিনাশক খাওয়াইবেন এবং প্রয়োজনীয় টিকা দিবেন। তারপরে এইটারে শেডও বা গোয়াল ঘরে নিয়ে থাকবেন এবং নিয়মিত খাবার ও পানি দিবেন। আর প্রত্যেকদিন সকালে ও বিকালে 2 বার গোসল করাইবেন। অনেকে আবার মনে করে গরুরে গোসল করাইলে ঠান্ডা লাগবো, বিষয়টা এমন না। বিষয়টা হইলো নিয়মিত 2 বার, মানে প্রত্যেক দিন সকালে ও বিকেলে গোসল করাইলে জীবনেও গরুর ঠান্ডা লাগতো না। আবার যদি এমন হয় 2-3 দিন পরে পরে একবার গোসল করাইন, তাহলে ঠান্ডা লাগতে পারে, এটা স্বাভাবিক। এইবার গরুর জন্য একটা খাদ্য তালিকা তৈরি করেন বা রুটিন করেন, যেই সুমকা মনে চায় সেই সুমকা, যেইটা মন চায় সেটা খাওয়ান যাইতো না। রুটিনটা এমনুনের করতে পারেন, যেমন ধরেন সকালে 7টার দিকে পানি কুড়া ভুসি দিবেন, তারপরে সকাল 9টার দিকে কিছু খের দিবেন, দুপুরে 1টা বাজে একটা কাঁচা ঘাস দিবেন, আর সন্ধ্যায় আবার কুড়া ভুসিও পানি দিবেন, আর সন্ধ্যার পরে আবার কয়টা খের দিবেন, হারা রাত চাবাইতে থাকুক। এরই মধ্যে ঘাসের সাথে হোক বা খড়ের সাথে হোক অল্প কিছু চিড়া, গুড় বা লোচা দিবেন খাইতে। আর ইউরিয়া সার যদি নিয়ম বুঝা খাওয়াইতে পারেন সেটা ভালো। ইউরিয়া সার খাওয়ানোর সঠিক নিয়ম না জানলে দরকার নাই, উল্টাপাল্টা দিলে আবার গরু খাইয়া মরবো। এই সার খাওয়ানোর নিয়ম নিয়ে আলাদা একটা ভয়ও করবো। এই নিয়মে 3 মাস একটা গরু পালন করতে পারলে 50,000 থেকে 1 লাখ টাকা লাভ করা সম্ভব। যা হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা করবো আলাদা কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাইকো, সুস্থ থাইকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।